হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে দুপুর ওই 11:30 কি 12টা মতো। তো টাইমটা আসলে আমি দেখিনি, তো এরকমই হবে। তো আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি। এই যেগুলো দেখছো মেলে দিয়েছি, সবগুলো জামা কাপড় কিন্তু আজকে কেচেছি। তো বেশ কয়েকদিন থেকে তো একদমই রোদ ছিল না, তো অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো। আর ওই যে পাপার সোয়েটার আছে, তো সবারই তিনজনেরই আছে জামা কাপড়। এই যে টুপি, মোজা। এদিকে পাপার স্নানের জল দিয়েছি। আজকে একটু ভালোই রৌদ্র উঠেছে। তো রৌদ্র উঠলে কি হবে, উঠোনে কিন্তু একদম রোদ পড়ে না আমাদের। ওই যে গেটের সামনে একটু রোদ পড়ে, তো এখানে এই যে কতগুলো দিয়ে দিয়েছি। আর উঠোনে যেগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে শুকায়নি, সেগুলো আবার কালকে দিতে হবে। আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি, তো তাই বললাম। আর আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো। যে জামা কাপড় কেচে স্নান সেরে এবার পুজো দেব। তো ঠাকুর ঘরের বাসন ধুয়ে রেখেছি সকালবেলায়। তো ওই যে পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে পুজো দিতে অনেক টাইম লেগেছে। সিংহাসনটা একটু বালু বালু নোংরা হয়ে গেছিলো, তো ভালোভাবে মুছেছি সুন্দর করে। তারপরে ওই যে ঠাকুরের নিচে যে একটা কাপড় দিয়েছিলাম, আগেরটা ব্লু কালার ছিল, তো সেই কাপড়টা পাল্টে দিয়েছি। অনেক দিন থেকে পাল্টানো হচ্ছে না, তো ওটাও ধুয়ে দিয়েছি। আর এই যে এটা নতুন করে ঠাকুরের নিচে বিছিয়ে দিয়েছি। আর যে অনেকগুলো গাঁদা ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। তো আজকে রান্না বান্না সেরকম করিনি, ওই দুপুরবেলা সেদ্ধ ভাত খাওয়া হয়েছে আজকে। কালকের রাত্রের তরকা ছিল, তো সেদ্ধ ভাত করেছি, খাওয়া হয়েছে। বর এসেছিলো, তো খাওয়া দাওয়া করার পর এই যে বর বসে আছে একটু, তারপরে দোকানে যাবে। আবার আমি আবার বিকেলে কাজকর্ম করব। আজকে রান্নাবান্না তরকারি সারাদিনে রাত্রেও করিনি, মানে রাত্রে দুপুরবেলাও সেদ্ধ ভাত খেয়েছি, আবার রাত্রে ভাবলাম যে রাত্রেবেলাও 3জন মানুষ, তো তরকারি আর বড় বললো থাক, তরকারি করতে হবে না, সেদ্ধ ভাত করো আবার। তো রাত্রে আবার গরম গরম একটু সেদ্ধ ভাত করেছিলাম আর আলু ভাজি করেছিলাম, তো খাওয়া হয়ে গেছে রাতেও সেদ্ধ ভাত দিয়ে। এই যে বর এখন দুপুরবেলা দোকানে যাচ্ছে, এখন ওই 2:10 মতো বাজে। তো ব্লগের কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা। তারপরে যে বেড কভারটা আজকে পাল্টে দিয়েছি, অনেক দিন থেকে বেড কভারটা পাল্টানো হচ্ছিল না। আসলে একদমই রৌদ্র ওঠে না, তো এত ঠান্ডার মধ্যে জামা কাপড় কেচেও তো লাভ নেই, শুকাবে না। আর আজকে যেহেতু রৌদ্র উঠেছে, তাই আজকে সব জামা কাপড়, বেড কভার সব কিছু কেচে দিয়েছি। তো আজকে না শুকালেও কালকে কিন্তু শুকিয়ে যাবে। তো এই যে জুতো ধুয়ে দিয়েছি, এগুলো এখানে আছে পাপার ঘরের জুতো, তারপরে বরের ওগুলো, তো শুকায়নি, কালকে শুকিয়ে যাবে আশা করছি যদি রোদ্র উঠে। তারপরে যে বিকেলে কাজকর্ম করছি, ঠাকুর ঘরের কাজ সবার প্রথমে করে নিলাম, ধূপধুনো রেডি করে রাখলাম। ওই যে সিংহাসন পরিষ্কার করে নিয়েছি। এখনই জামা কাপড়গুলো উঠাবো, তো অনেকগুলো জামা কাপড়, অনেক সময় লাগবে আমার উঠাতে। তো ওঠানোটা তোমাদের সাথে শেয়ার করছি না, উঠিয়ে তারপরে আবার দেখাচ্ছি। এই যে উঠিয়ে চেয়ারে রেখে দিয়েছি, একটাও শুকায়নি, সবগুলোই হালকা হালকা, মানে কতগুলো তো শুকায়নি আর কতগুলো একটু একটু হলেও ভেজা আছে। তো সবগুলোই আমাকে কালকে আবার দিতে হবে, যদি রৌদ্র ওঠে তাহলে তো ভালো শুকিয়ে যাবে। তারপরে এই যে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি, ঘর ঝাড় দিচ্ছি। আর পাপা ঘরে টিভি দেখছে ওই ঘরে, তো আমি এই ঘরটাকে ঝাড় দিচ্ছি, তারপরে সমস্ত ঘর ভালোভাবে ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা, আজকে তো সেলাই নেই, তাই তোমাদের সাথে আজকে সব কাজকর্ম শেয়ার করতে পারছি। আর কালকে আবার সেলাই আছে, সেলাই থাকলে এই দুটোর মধ্যে যেতে হয়, তো দুটোর মধ্যে আমাকে রান্না বান্না সমস্ত কাজ করতে হয়, একটু তাড়াহুড়ো থাকে।
যার জন্য তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে পারছি না। কালকে আবার সেলে যাচ্ছি, দেখি চেষ্টা করব তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করার। এই যে আজকে যে রাস্তায় ঘাস উঠিয়েছি, এই জায়গাটা ঘাস হয়ে একদম ইয়ে হয়ে গেছিলো, ঘাস হয়ে গেছিলো প্রচুর, তো নিড়ানি দিয়ে উঠিয়ে দিয়েছি, পরিষ্কার হয়েছে এখন রাস্তাটা। তারপরে ওই যে হাত মুখ ধুয়ে সন্ধে হয়ে গেছে, সন্ধেও দিয়ে দিয়েছি। তো তারপরে ওই যে পাপাকে ভাত দিয়েছি, পাপা ভাত খাচ্ছে, আর আমি এদিকে সেলাই প্র্যাকটিসে বসে গেছি। ওই যে ব্লাউজ বানাতে হবে, বানিয়ে বানিয়ে শিখতে হয়, অনেক টাইম লাগে বন্ধুরা। সন্ধে 6টার থেকে বসি, ওই সন্ধ্যা দেওয়ার পর তারপরে উঠতে উঠতে 9টা 9:30 বেজে যায়। তারপরে রান্না খাওয়া, এই যে বানাচ্ছি, অনেক কিছু মাপ দিতে হয়, বানাতে হয়, অনেকটা টাইম লেগে যায়। আমি যেহেতু নতুন শিখছি, আমার একটু বেশি টাইম লাগে। বাই বন্ধুরা।